আপনার কখনো কি মনে হয়েছে জীবনে সব চেষ্টা করা সত্ত্বেও সফলতা আসছে না? আপনি সৎ পথে হাঁটছেন, তবু ভাগ্য যেন অধরায় থেকে যাচ্ছে। জ্ঞান, শিক্ষা, সম্মান সব কিছুই চাওয়ার রয়েছে, কিন্তু কোনো কিছুই ঠিকঠাক পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনার বৃহস্পতির পজিশন। অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও আপনারা অনেক দেখেন, হস্তরেখা বিষয়ের ভিডিও রয়েছে, জন্মকুণ্ডলী বিষয়ের ভিডিও রয়েছে, যেখান থেকেও বোঝানোর চেষ্টা করা হয় বৃহস্পতি আপনার জন্য শুভ নাকি অশুভ। কিন্তু আজ আমি এই ভিডিওটির মাধ্যমে যে বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব সেটি হচ্ছে, না তো হস্তরেখা বিচার করার প্রয়োজনীয়তা রয়েছে, না জন্মকুণ্ডলী অধ্যয়ন করার দরকার রয়েছে। শুধুমাত্র আপনি আপনার জীবনে যে ঘটনাগুলি ঘটে যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে 100% বুঝতে পারবেন দেবগুরু বৃহস্পতির পজিটিভ ভাইব্রেশন সেটা আপনি পাচ্ছেন, নাকি দেবগুরু বৃহস্পতির অশুভ প্রভাবের জন্য আপনার জীবনে কোনো কিছুই ঠিকমতো হচ্ছে না। শুধুমাত্র ভিডিওটি শুনলেই এই বিষয়টি কমপ্লিটলি বুঝতে পারবেন। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। দেবগুরু বৃহস্পতি আপনাকে শুভ ফল দিচ্ছে নাকি অশুভ ফল দিচ্ছে, 5টি পয়েন্টের উপর কথা বলবো। আপনি আপনার জীবনের সাথে মিলিয়ে দেখে নিন এই 5টি জায়গায় আপনার জীবনে কি ঘটনা ঘটে গেছে। নাম্বার 1, দেবগুরু বৃহস্পতি শিক্ষা এবং জ্ঞানের কারক গ্রহ। এটা প্রত্যেকেই জানেন। শিক্ষা সেটি প্রচুর বই পড়ে অর্জন হয়, কিন্তু জ্ঞান শুধুমাত্র বই পড়ে অর্জন হয় না। শিক্ষা বা উচ্চশিক্ষা সেটি বৃহস্পতি যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনার হতে পারে, এর সঙ্গে আরও অনেক গ্রহকে লাগবে। কিন্তু জ্ঞান বলতে যেটা বোঝায় সেটি একমাত্র দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ না থাকলে আপনি প্রকৃত জ্ঞানী হতে পারবেন না। জ্ঞান মানে শুধু প্রচুর প্রচুর বই পড়া নয়, জ্ঞান মানে হচ্ছে বাস্তব উপলব্ধির বহিঃপ্রকাশ। আপনি জীবন থেকে যা শিখলেন, দর্শন থেকে যেটা শিখলেন, আশপাশের মানুষজন সমাজের কাছ থেকে যেটা পেলেন, সেটা কতটা উপলব্ধি করতে পারলেন এবং সেই উপলব্ধিকে কাজে লাগিয়ে জীবনের পথ আপনি কতটা প্রশস্ত করতে পারলেন, সেটাই হচ্ছে জ্ঞান। তাহলে উচ্চশিক্ষার জন্যও বৃহস্পতির দরকার, আবার প্রকৃত জ্ঞান লাভের জন্যও বৃহস্পতির দরকার। আপনি দেখে নিন, আপনি যে কাজগুলি দৈনন্দিন জীবনে করে যাচ্ছেন সেই কাজগুলির সঠিক মূল্যায়ন আপনার ফ্যামিলি থেকে আসছে কিনা, আপনার বন্ধুবান্ধব বা আপনার কর্মস্থলে আপনার কাজের প্রশংসা সেগুলি হচ্ছে কিনা। যদি আপনার কাজের সমালোচনা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার বৃহস্পতি দুর্বল রয়েছে। 2 নম্বর যেটি দেখব সেটি হচ্ছে সৌভাগ্যের প্রতীক হচ্ছে দেবগুরু বৃহস্পতি। এই জায়গাটি ভীষণ রকম গুরুত্বপূর্ণ। আমরা জীবনে যা কিছু অর্জন করতে চাই সেই সমস্ত কিছু অর্জনের পেছনে আমাদের দক্ষতা, আমাদের পরিশ্রম, আমাদের সততা এইগুলি তো লাগবেই, কিন্তু তার সাথে আরও একটা বিষয় লাগবে, সেটা হচ্ছে আপনার ভাগ্য। আর এই ভাগ্যের কারক গ্রহ সেটি দেবগুরু বৃহস্পতি। প্রচুর মানুষ এইরূপ রয়েছে যারা প্রচুর ট্যালেন্টেড এবং অকাতরে পরিশ্রম করেই যাচ্ছে, কিন্তু তার রেজাল্ট আসছে না। সামান্য ফল পাওয়ার পরই সেই পরিশ্রম বৃথা হয়ে যাচ্ছে। আপনার সাথেও যদি এই ধরনের ঘটনা বারবার ঘটে থাকে, আপনি জেনে নিন আপনার বৃহস্পতি দুর্বল অবস্থায় রয়েছে। তাছাড়া সৌভাগ্য মানে হচ্ছে অল্প পরিশ্রমে অধিক উপার্জন, বা আপনি যেটা চাইছেন সেটা খুব সহজেই আপনার কাছে ধরা দিচ্ছে। যদি এইরূপ ঘটনা ঘটে সেক্ষেত্রে জানবেন গুরুর আশীর্বাদ সদা আপনার প্রতি রয়েছে। গুরুর আশীর্বাদ যদি আপনার প্রতি ঠিকঠাক না থাকে, যে কোনো কাজে সফলতা সেটি আসবে না। অর্থ বলুন, মান সম্মান বলুন, যশ খ্যাতি প্রতিষ্ঠা বলুন, ভাগ্য আপনার সাথ না দিলে আপনি সহজেই অর্জন করতে পারবেন না। যদি বৃহস্পতি দুর্বল, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরবর্তী ভিডিওতে বৃহস্পতির ঘরোয়া প্রতিকার নিয়ে আপলোড করে দেব। 3 নম্বর যে ক্রাইটেরিয়া যেখান থেকে আপনারা বুঝতে পারবেন বৃহস্পতি আপনার জন্য ভালো নাকি মন্দ রেজাল্ট দিচ্ছে, সেটি হচ্ছে আপনার আর্থিক জায়গা বা
ধন সম্পদ। দেখুন, বৃহস্পতি প্রচুর অর্থের কারক এ কথা কিন্তু নয়। প্রচুর অর্থ সেটি শুক্র দিতে পারে, শনি দিতে পারে, কিন্তু আমাদের জীবনে যে অর্থের প্রয়োজন সেই অর্থ দেবগুরু বৃহস্পতির কৃপা থাকলে আপনি অর্জন করতে পারবেন। অর্থাৎ আপনার যতটা প্রয়োজন রয়েছে, ঠিকভাবে সমাজে বেঁচে থাকার জন্য যে অর্থের প্রয়োজন, যে আসবাবপত্র সামগ্রীর দরকার, সেই সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন যদি বৃহস্পতি শুভভাবে থাকে। আর বৃহস্পতি যদি অশুভভাবে থাকে তাহলে কিন্তু আপনি গলদঘর্ম পরিশ্রম করেও খুব বেশি অর্থ উপার্জন করতে পারবেন না। 4 নম্বর যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট বৃহস্পতি নিয়ন্ত্রণ করে সেটি হচ্ছে সন্তান। দেখুন, এই জায়গাটা দুরকমভাবে দেখা যেতে পারে। এক, আপনি সন্তান হিসেবে কেমন সেই বিষয়টিও আপনার জন্মকুণ্ডলী বা হাতের রেখায় বৃহস্পতির ক্ষেত্র থেকে বোঝা যাবে। আবার আপনার সাথে আপনার বাবার রিলেশন কীরূপ থাকবে সেটাও কিন্তু বৃহস্পতি কন্ট্রোল করবে। সুতরাং যদি আপনার সন্তান আপনার অবাধ্য হচ্ছে, আপনি যেটা বলতে চাইছেন আপনার সন্তান সেই রকম কাজ করছে না, আপনি যেটা চাইছেন সন্তান তার বিপরীত পথে হাঁটছে, অবশ্যই আপনার বৃহস্পতি দুর্বল রয়েছে। এছাড়া যদি আপনার দীর্ঘদিন বিবাহ হয়ে গেছে কিন্তু সন্তান আসছে না, আপনি পুরুষ হন অথবা মহিলা হন, সেক্ষেত্রেও আপনার বৃহস্পতি দুর্বল রয়েছে। সন্তানকে নিয়ে আপনার প্রচুর প্রবলেম রয়েছে, সন্তানের জন্য আপনার মান সম্মান এটি খোয়া যাচ্ছে, সমাজে সন্তানের জন্য মুখ দেখাতে পাচ্ছেন না, সেক্ষেত্রেও আপনার বৃহস্পতি দুর্বল রয়েছে। অর্থাৎ সন্তানকে কেন্দ্র করে ভালো বা মন্দ যদি কোনো রেজাল্ট আপনার জীবনে ঘটছে, সেক্ষেত্রেও আপনি বুঝতে পারবেন আপনার বৃহস্পতি শুভভাবে রয়েছে নাকি অশুভভাবে রয়েছে। সন্তান মানুষের মতো মানুষ হবে বৃহস্পতি ভালো থাকলে। আর বৃহস্পতি যদি অশুভ থাকে সেক্ষেত্রে আপনি যতই চেষ্টা করুন সন্তানকে কিন্তু সুপথে আনতে পারবেন না। সন্তানের কাছ থেকে মান সম্মান সেটি নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি করে দেবে। 5 নম্বর যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেটি বৃহস্পতি কন্ট্রোল করে সেটি হচ্ছে নীতিজ্ঞান বা ধর্মজ্ঞান। দেখুন, ধর্ম মানে কিন্তু আপনাকে বিভিন্ন জায়গায় পুজো দিচ্ছেন, আপনার প্রচুর টাকা রয়েছে, মন্দিরে মন্দিরে দান করে বেড়াচ্ছেন, বা ঈশ্বরকে প্রচুর নৈবেদ্য সাজিয়ে দিচ্ছেন, এটি কিন্তু ধর্ম নয়। ধর্ম মানেই হচ্ছে আপনার বিবেক, আপনার বুদ্ধি, আপনার সাবকনসিয়াস মাইন্ড যখন জনকল্যাণমূলক কাজের সাথে যুক্ত থাকবে, আপনি যখন গরিব দুঃখী মানুষের জন্য কিছু করার চেষ্টা করবেন, সেটাকেই কিন্তু প্রকৃত ধর্মসত্তা, এটি অন্তত আমার মনে হয়। আর এই সত্তার বিকাশ সেটি বৃহস্পতি যদি শুভভাবে থাকে তাহলেই হওয়া সম্ভবপর হবে, নচেত কিন্তু আপনার মনে অহংভাব এই বিষয়টি চলে আসতে পারে। আপনার মনে ধর্ম ঠিক না, ধর্মকে কাজে লাগিয়ে বা ধর্মের অন্যরকম মানে করা, এই বিষয়টি আপনার মনে সদা চলে আসতে পারে। সুতরাং প্রকৃত ধর্মজ্ঞান বা আধ্যাত্মিক পথে উন্নতির কারক গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতিকে গুরুর সাথে কম্পেয়ার করা হয়েছে, তাই আপনি যদি সদ্গুরুর সান্নিধ্য লাভ করতে পেরেছেন বা আপনি যদি দৈনিক গুরুমন্ত্র জপ করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার বৃহস্পতি আপনাকে শুভ ফল দিচ্ছে। আর এগুলি যদি না হয়, এর উল্টো হয়, অর্থাৎ আপনার বয়স অনেক হয়ে গেছে কিন্তু এখনও দীক্ষা হয়নি, আপনার মধ্যে বাহ্যিক ধর্ম ভয় এই বিষয়টি রয়েছে, কিন্তু অন্তর্নিহিত ধর্ম উপলব্ধি বলতে যেটা বোঝায় সেই জ্ঞানের আলো এখনও আপনার মধ্যে ফোটেনি, সেক্ষেত্রে অবশ্যই দেবগুরু বৃহস্পতি আপনার দুর্বলভাবে রয়েছে। আশা করি এই ভিডিওটি কমপ্লিটলি শোনার পর আপনি বুঝতে পারবেন আপনার বৃহস্পতি আপনার জন্য শুভ নাকি অশুভ। এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তাছাড়া বৃহস্পতি যদি আপনাকে অশুভ ফল দিচ্ছে সেক্ষেত্রেও কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে বৃহস্পতির ঘরোয়া প্রতিকার নিয়ে আলোচনা করব। ততক্ষণ সব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।